জার্মানির মাটিতে আমাদের নিজেদের একটি ছোট্ট আশ্রয়, ভাবতেই হৃদয়টা ভরে উঠছে। কত স্বপ্ন, কত আশা, কত অপেক্ষা, পরিশ্রমের পর অবশেষে আমরা আমাদের নতুন বাড়ির চাবি হাতে পেয়েছি। সময়টা হলো 2026-এর জানুয়ারি মাসের শেষ, ফেব্রুয়ারি জাস্ট শুরু হতে চলেছে। এই বাড়িটি শুধু ইট পাথরের নয়, এটি আমাদের আশা, ভালোবাসা আর নতুন জীবনের গল্পে গাথা এক ঠিকানা। এই নতুন বাড়িতে পা রাখার আগে আমাদের গৃহপ্রবেশের পুজো আমরা করতে চলেছি। একটি পবিত্র সূচনা, যেখানে প্রার্থনা আর আশীর্বাদের মাঝে আমরা আমাদের ভবিষ্যৎকে স্বাগত জানাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে। আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ভিডিও নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। জার্মানিতে বাড়ি কেনার প্রসেসটা আমাদের লাকিলি খুবই তাড়াতাড়ি হয়ে গেল। যে ওনার, সেও চাইছিল তাড়াতাড়ি বাড়ি হ্যান্ডওভার করতে, আর আমরাও চাইছিলাম ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে গৃহপ্রবেশটা সেরে নিতে, যেহেতু ওই সময়টা শুভ সময় রয়েছে। তো সেই জন্য বাড়ি গোছানোর আগে আমরা পুজোটা ঝটপট সেরে নিচ্ছি। তো অর্পণ দ্বারা এসছে পুরোহিত মশাইকে নিয়ে, আর আমি রাত্রিবেলা, মানে পুজোর আগের দিন রাত্রিবেলা একটুখানি পোলাও আর তার সাথে আলুর দম করে রাখছি। পায়েসও হয়ে গেছে। সকালবেলা উঠে একদমই সময় পাবো না, পুজোর জোগাড় করার রয়েছে, ঘর পরিষ্কার করার রয়েছে, আর পুরোহিত মশাইরা 10টার মধ্যে চলে আসবে। তো এই দেখো আমার মোটামুটি রান্নাগুলো রেডি রয়েছে। তো পুজোর আয়োজন করার জন্য যাবতীয় জিনিস ঠাকুরমশাই আমাদের লিস্ট করে দিয়েছিলেন। আমরা ফ্রাইডে অফিসের পর চলে গিয়েছিলাম ফ্র্যাঙ্কফুর্টে যে ইন্ডিয়ান স্টোর রয়েছে, সেখান থেকে পুজোর যাবতীয় জিনিস, তার সাথে গঙ্গা জল, এমনকি নারকেল, সব কিছু আমরা নিয়ে এসেছি। আমার তো নিজের একটা কলা গাছ ছিলই, তো ঠাকুরমশাই বললো খালি তুলসী গাছ একটা কিনলেই হবে। তো সেই হিসেবে আমরা পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এবং স্যাটারডে সকাল থেকেই আমরা চলে এসেছিলাম এখানে ঘরদোর সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করে, যাতে পুজোর জায়গাটা অ্যাটলিস্ট অ্যারেঞ্জ করতে পারি। তো অর্পণ দ্বারাও এসছে। অর্পণ দ্বারা আজকে সারাদিন থাকবে, ওদেরকে বলেছি পুজো দেখে তারপর যেতে। যে পুজো করছে পুরোহিত মশাই, সে কিন্তু আমাদের খুব চেনা পরিচিত, দুর্গাপুজোতেও আসে। ও হচ্ছে অপূর্বদা, আমাদের অর্পণদার বাড়ির কাছেই থাকে, এবং খুবই ভালো রিলেশন ওদের সাথে। অর্পণদাই বলেছিল তোমাদের বাড়ির কাজ ফাইনাল হলে আমি তোমাদের জন্য পুরোহিত নিয়ে যাব গৃহপ্রবেশের পুজো করানোর জন্য। তো অর্পণদা নিজের কথা রেখেছে, অত দূর থেকে ঠিক পুরোহিত মশাইকে নিয়ে সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে আমাদের নতুন বাড়ির অ্যাড্রেসে। তো আমাদের এবার পুজোর জোগাড় করে পুজো হচ্ছে। তো চলো চট করে শেয়ার করি পুজোটা কীরকমভাবে হচ্ছে। মাটিতে বসে কাজ করতে আমি এখনো অবধি পারি না, তো কালকে যতটুকু কাজ করার হাফ বসে অনিশ আমাকে বেদিটা ঠাকুরের সাজিয়ে দিয়েছিল, মানে জাস্ট ঢেকে দিয়েছিল, তো আমি তার উপর ডেকোরেট করেছি এবং ঠাকুরগুলোকে বসিয়েছি নিচে হাফ বসে বসে। আজকে আমাকে সবাই বললো, ঠাকুরমশাইও বললো বসে পুজো করতে হয়, কিন্তু আমি বসতে তো পারবো, উঠতে পারবো কিনা জানি না। তো ঠাকুরমশাই বললো অনিশ তোমাকে ধরে তুলে দেবে, কিন্তু তোমাকে বসতে হবে। তো যাই হোক, অনেক কষ্টে পায়ের এই প্রবলেম নিয়েও আমি বসেছি আজকে। তো অর্পণদা, সিমিদি, তার সাথে এসছে আমাদের ছোট্ট প্রিন্সেস তিন্নি, আর যে পুজো করছে ঠাকুরমশাইয়ের ওয়াইফও এসছে। তো ওরা সবাই এসছে, খুবই ভালো লাগছে। ইচ্ছে ছিল ডুসেলডর্ফের আরও সবাইকে বলার, কিন্তু হট করে ডেটটা ফিক্সড হয়েছে, তার ওপর সানডে সবাই আসলে মোটামুটি কালকে স্কুল রয়েছে, অফিস রয়েছে, কেউ ফিরতে পারবে না। সেই জন্য জাস্ট আমরা ছোট্ট করে পুজোটা করছি, পরে সবাইকে একসাথে কখনো একটা খাওয়ার পার্টি দেবো। তো এরকমই একটা প্ল্যান রয়েছে, পুজোটা সময় মতন সেরে নেওয়াটা দরকার। সকাল 10টার সময় ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে বসে গেছে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছিলাম গুছিয়ে রাখতে, খালি সিন্নির জন্য জোগাড় করা রয়েছে। ঠাকুরমশাই পুজো শেষ করলে তারপর সিন্নিটা মেখে দিতে হবে। ফলমূল সব কিছুই কাটা হয়ে গেছে, এখন আমরা পুজোতে বসেছি। জ্যাকের ইচ্ছে হচ্ছে আমাদের মাঝখানে এসে ও বসবে, পুজো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কি বলছে ঠাকুরমশাই, সব কিছু ওকে শুনতে হবে। ও কিছুতে থাকবে না। অনিশ ওকে সিঁড়িতে রেখে এসছে, বাট ও আমাদের মাঝখানে এসে বসবে। তো সেই জন্য অর্পণদাও চেষ্টা করছে ওকে ভুলিয়ে রাখার, কিন্তু সে কিছুতেই ভুলে বসবে না। গন্ধপুষ্পে নমো গণেশায় নমঃ। শ্রী বিষ্ণু নমঃ, শ্রী সূর্যায় নমঃ, শ্রী বিষ্ণুবে নমঃ, শ্রী নারায়ণে নমঃ, শ্রী শিবায় নমঃ, শ্রী দুর্গায় নমঃ, আদিত্যাদি নবগ্রহে নমঃ। সামনে দিকে করো। ইন্দ্রাদি দশদিন পালক্ষ্যে নমঃ, মৎস্যাদি দশ অবতারের নমঃ। একটা হবে না। বাড়ি কিনে কটাই বেঁচেছে জানো আমাকে পাঁচ ঠিক আছে বলেছি তোমার এরকমই অবস্থা। এই বাহাতে এইভাবে নেবে, এটা এইভাবে, হ্যাঁ বাহাতে এটা
হাতে নাও, পারবে? এই ডানাটা চেপে রাখো, ঠিক আছে? বলছি থাক করবে না কিন্তু। অত চাপ নিও না, অত কিছু নেই, ঠিক আছে? বলছি বিষ্ণুরম জার্মানিতে থেকেও বাঙালি মতে সুন্দরভাবে কিভাবে গৃহপ্রবেশ হয় সেটা তোমাদের সাথে ছোট্ট করে ভিডিওগ্রাফির ক্রেডিট কিন্তু অর্পণদা আর তার সাথে তিন্নিও ভিডিওগ্রাফিতে হেল্প করছে। দেব সর্বন জ্ঞাত জ্ঞাত কায়মান বাকুকৃত সকল পাপক্ষয় সহিত নির্বিঘ্ন পূর্বক স্ত্রী পুত্র পুত্রাদি ছিল পরিজন ধনবাহন ঐশ্বর্য পরিপূর্ণ চিরকাল বাসস্থিতি কাম শুভ নব প্রবেশ কর্মহ করিষ্যে, ঠিক আছে? না, এটা আমি দিয়ে দাও। মাতৃকা পূজা বস দ্বারা সম্পদানু জপফু সাধ্য কর্মসু নম পূর্ণাং ভবন্তু ভবন্তু নম পূর্ণাং ভবন্তু ভবন্তু নম পূর্ণাং ভবন্তু ভবন্তু নম পূর্ণাং নম পূর্ণাং নম পূর্ণাং, ঠিক আছে? ওইটা তুমি এবং রাজনং বরুণ অগ্নি অম্বার ভাময়ে আদিত্যং বিষ্ণু সূর্যং ব্রহ্মাণঞ্চ বৃহস্পতিং নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী। সবাই যেন আসে, হ্যাঁ, প্রেমে পুষ্পে নম গণেশায় নম শ্রী গুরুবে নম শ্রী বিষ্ণুবে নম শিবায় নম দুর্গায় নম বাস্তুদেবতায় নম কুলদেব দেবীভ্যো নম ইষ্ট দেব দেবীভ্যো নম আদিত্যাদি নবগ্রহ নম ইন্দ্রাদি দশদিক পালভ্যো নম মৎস্যাদি দশ অবতারেভ্যো নম। মহাবিদ্যাভ্যো নম সর্বেভ্য দেব দেবীভ্যো নম নম সাধু। কাজ মোটামুটি প্রথম পর্ব আমাদের হলো। এবার ঠাকুরমশাই কিছুটা ব্রেক নিয়েছে, ততক্ষণ আমরাও অর্পণদাদের আশেপাশটা এবং বাড়ির ভেতরটা যতটা আমরা সাজাতে পেরেছি ফুল দিয়ে জাস্ট ওদের দেখাচ্ছি। যদিও ওপরের ফ্লোরগুলোতে এখনও ফ্লোরের কাজ হচ্ছে বলে জিনিসপত্র পড়ে আছে, কেউ যেতে পারছে না। জ্যাক একটু দুষ্টুমি করছে, ওকে খাবার দিয়ে এবং কিছুক্ষণের জন্য অনিশ বুঝিয়ে রেখে নিচে রেখে আসছে। তারপর আমাদের আবার পুজোর দ্বিতীয় পর্ব শুরু হবে। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠান্ডাও রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ মানে বুঝতেই পারছো, কিছুদিন আগেই স্নোফল হয়েছে, তো বাইরে কনকনে ঠান্ডা আর হাওয়া। মশাই আমাদের আগেই জিজ্ঞাসা করেছিল যে পুজো কি তোমরা পুরোপুরি যা হোম থেকে শুরু করে সব কিছু নিয়ম মেনে করতে চাও? তো অনিশ বলেছিল এই ব্যাপারে সুনন্দা যেটা বলবে সেটাই, কারণ আমি যেহেতু ব্রাহ্মণের ঘরে তো আমি নিয়মকানুন একটু বেশিই জানি। আর আমিও চেয়েছিলাম যে হোম থেকে শুরু করে যতটা সম্ভব জার্মানিতে করা যায় ততটা পুরোপুরিভাবেই আমরা করব। কিন্তু বাইরে যা ওয়েদার, তার জন্য অনিশকে গিয়ে কোথাও একটা শেড অ্যারেঞ্জ করতে হবে হোমের জন্য, তো সেটাও ঠাকুরমশাই বললো কোন দিকে হবে ওটা গিয়ে বাইরে দেখিয়ে দিচ্ছে। এইটা ধরো, হ্যাঁ এইটা ধরো, থাকলো হ্যাঁ মানে ধরে টাচ করে ঠিক আছে বলবে বিষ্ণুরং অন্ত মাঘে মাসে শুক্লপক্ষে পূর্ণ মাসান্তি তীর্থ তোমার গোত্র নির্বিঘ্ন পূর্বক স্ত্রী পুত্র পুত্রাদি ছিল পরিজন ধনবাহন ঐশ্বর্য পরিপূর্ণ চিরকাল বাসস্থিতি কাম শুভ নব প্রবেশ কর্ম করিষ্যে, ঠিক আছে? হ্যাঁ রেস্ট নাম পুরো এতানি গন্ধ পুষ্প বস্ত্র যজ্ঞ কবিতানি ব্রাহ্মণায় নম। তুমি এটা আমাকে দিয়ে দাও। এই ধুতিটা কি অপূর্বের প্রাপ্য? এটা আমার প্রাপ্য। এবার তুমি আমার দিকে এই করে হাত করে বলবে যথাবিহিত ব্রহ্মকর্ম কুরু, ঠিক আছে? এটা
এটা আমি বলছি, তোমাকে বলার দরকার নেই। ওম যথা জ্ঞানম কর্মাণি। আচ্ছা, আমি এটা বললাম তো উত্তরে তুমি এবার তোমাকে বাইরে কিছু মন্ত্র করা হয়, সেটাকে আমি এখানে বলবো, বলে তুই বাইরে দাঁড়িয়ে বলবো। হ্যাঁ, তোমাকে হচ্ছে বলবো। আচ্ছা, এবার সেটা বলি, তুমি ওর বাঁ দিকে দাঁড়াবে, বাঁ সাইডে। হ্যাঁ, বাঁ সাইডে দাঁড়াবে, তুমি মানে ঘোমটা নিতে পারো, সে তোমার ব্যাপার, তুমি সম্পূর্ণ ফ্রি। এইটা তোমার হাতে থাকবে, ঠিক আছে? এইটা থাকবে, ওইটা থাকবে, ওটা তুমি দিয়ে দিচ্ছ না? সোনা দিয়েছি, তুমি রূপো দাও। শোনো। দেখো বেরোবে না। ঠিক আছে, একটা বিয়ে থাকলে ঠিক আছে? কি অবস্থা! সোনা দিয়ে দিয়েছে, এরপরে রূপোর কি কাজ? ওর এখন দাম বাড়ছে। হ্যাঁ, প্লাটিনাম দিলে আলাদা ব্যাপার ছিল। একটা রূপো মানে একটা মেটাল থাকলে হলো, ঠিক আছে? যে তুমি যত কিছু একটা দুটি সোনাও চাপাতে পারো। পুরোহিত নিয়ে যাবে ওটা। হ্যাঁ, আমি জিতে যাবো। বেশ, তোদের বলে দিই প্রশ্ন থেকে। ওখানে আমি কিছু মন্ত্রগুলোতে আসবে, তোমরা ঘর ঢুকবে, ঢুকে এইটা তোমাদের ঈশ্বর করবে, ঠিক আছে? কারণ পূর্ব উত্তর পূর্ব ঈশ্বর করবে। ঈশ্বর করে এই দুটো জিনিসকে রাখবে, নিয়ে তোমরা আমার ঠাকুর প্রণাম করবে, আমি মন্ত্র বলে দেবো, তোমাদের কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ওরা তো এরকম করে রাখতে হবে না, ঠাকুরের পাশে। এইখানে ঈশ্বর করে রাখবে, ঠিক আছে? ভুল আঙুল দেখাচ্ছে। এই আঙুলটা দেখায় না। এটা ঈশ্বর। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি এখানে বসেই থাকবো তো। ওই ফলের থালার পাশে। হ্যাঁ, ঠিক আছে? আমি পুরো কি কি জিনিস তাও বলেছি, দেখো জল এটা পুরো ভর্তি ঘোরা ভর্তি, ঠিক আছে? প্রথমত হচ্ছে তোমাদের বাড়ির যাদের ইষ্ট দেবতা সেগুলো প্রণাম করে নিতে পারো, ঠিক আছে? যেটা করো সেটা। জ্যাকিনি ঢুকতে হতো। না না না। হ্যাঁ, জ্যাকিনি মা ঢুকতে বলেছে। জ্যাকো আমাদের অতিথি, এই গিয়ে বাড়িতে থাকবে। নাও নাও। তাহলে নিয়ে এসো। তারপর তারপরে চাপের ব্যাপার হবে। হ্যাঁ, না, ও আমাদের বাড়ির লোক না। আমার হাত জোড়া করা না করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি না, হাত জোড়া তো হয়ে গেছে তোমার। ঠিক আছে। এদিকে দাঁড়া। এদিকে। ঢুকবে না, আমাদের সাথে ঢুকবে। দাঁড়াও। চলো। পুরোহিত মশাই মন্ত্র বল। এবার তুমি শুধু আমার কাছে একটা পারমিশন চাইবে যে আমি বাড়ি ঢুকবো, সেই জন্য আমি বলেছি। তুমি বলবে আমাকে উদ্দেশ্য করে, ব্রাহ্মণে প্রবেশে আমি উত্তর দিচ্ছি ওম প্রবিশ। তুমি প্রবেশ করতে পারবে না, আমি ইয়ে করে বলে দিচ্ছি। এবার হচ্ছে শর্টে তুমি সমস্ত দিকে, মানে যা যা দিকে আছে, পূর্ব পশ্চিম উত্তর দিকে, সব দিকে তাকিয়ে একটু প্রণাম করে নাও। ওটা তো ঘুরতে বলতে পারছি না, কুকুরটা আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, দেখো করে নিয়েছি। এদিকে আয়। ঠিক আছে? এবার তুমি বলবে নম কর্তব্যস্মিন নবগৃহ প্রবেশ কর্মণি নম স্বস্তি ভবন্তু ব্রবন্তু, নম স্বস্তি ভবন্তু ব্রবন্তু, নম স্বস্তি ভবন্তু ব্রবন্তু। আমি বলবো, তুমি বলবে না। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বভা, স্বস্তি ন পূষা বিশ্ববেদাৎ, স্বস্তি নষ্টাক্ষ নেমি, স্বস্তি ন বৃহস্পতি দয়তম, ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। আমি বলছি না, তোমার বলা দরকার নেই। তুমি ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ ওম ধর্মসুর রাজসুর। ঘরে তো আমরা প্রবেশ করলাম, এরপর সিন্নি মাখার পালা। তার আগে দেখে নিই অর্পণ দ্বারা আমাদের জন্য কি গিফট নিয়ে এসছে। অনেকক্ষণ ধরে বলছে গিফটটা খোলার জন্য, সারপ্রাইজ গিফট কিছু আছে। তো এবার এক এক করে গিফট খুলবো। তো অনিশ প্রথমে অর্পণ দ্বারা যে গিফটটা নিয়ে এসছে এই বক্সটা খুলছে, এবং এই বক্সের মধ্যেও নাকি একের পর এক সারপ্রাইজ গিফট আছে। তো চলো দেখা যাক কি আছে। খুব সুন্দর করে সিমি দিয়ে এটাকে রিবন দিয়ে নিয়ে এসছে। ওরা এত দূর থেকে এসছে, তাও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। দেখো এক এক করে অনিশ খুলছে। এখানে বসো, তুমি পাবে দেখছি। আচ্ছা। ওয়াইন গ্লাস। না না, ওদিকে ঘুরো। নাম লেখা আছে। ওয়াও, এটা এর বাড়িতে দেখেছিলাম। কি সুন্দর করে না ওদিকে শুধু এটা মানে নাম নেই, একটাই নাম থাকে। একটাই থাকে। আমাদের পাশের বাড়ির নেবারকে অনিশ নেমন্তন্ন করে এসেছিল, তো আমরা এক্সপেক্টও করিনি ওরা আসবে। হঠাৎ করে দেখি সন্ধেবেলা বেল বাজাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসছে। তো ওরা এসে এই সুন্দর গিফট দিয়ে গেল। এই দেখো পাশে এসে বসে আছে। তো তার সাথে অপূর্বদার ওয়াইফও আমার জন্য খুব সুন্দর গিফট নিয়ে এসছে। তো সেগুলো আস্তে আস্তে এখন খোলা হচ্ছে, ওরাও দিচ্ছে। তো তোমাদের সবকটাই আমি দেখাবো।
আর লাকি ব্রেড বলে, জার্মান সল্টি ব্রেড, তো সেটা আমি 3খানা পেলাম। তো বলে এটা নাকি খুব সুন্দর, আর আমাদের নেবারও দিয়েছে, অর্পণ দ্বারাও দিয়েছে, অপূর্ব দ্বারাও দিয়েছে। তো সব মিলিয়ে আমি 3খানা এরকম লাকি সল্টেড ব্রেড পেলাম। আসলো না বিরিয়ানি না, ওরা জ্যাক নো কিন্তু জ্যাক কিন্তু যাবে না কিন্তু ওই ব্যাপারটা পেয়ে গেলে ওটা আমার সাথে কথা বল না। অনেক সময় থাকে মেন্টালিটি হচ্ছে প্রোডাক্টিভ। ভূত এসেছে, ভূত এসেছে। এটা আমাদের কালকে ডেফিনেটলি একটা ছুটি লাগছে আমরা। হ্যাঁ, দুপুরে লাঞ্চের খাবারটা আমরা কোনো একটা রেস্টুরেন্ট থেকেই আনিয়েছিলাম। আমাদের কাছাকাছি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তো যেহেতু বাড়িতে পুজো হচ্ছে সেই জন্য দুপুরের খাবারটা ভেজ হয়েছে। বাট অর্পণ দাদের বলেছি যে সন্ধেবেলা আমরা আশেপাশে কোথাও ঘুরতে যাব, তারপর ডিনারটা আমরা কোথাও গিয়ে নন ভেজ রেস্টুরেন্টে খেয়ে আসবো। বাড়িতে তো ভেজই করতে হবে, পুজো যেহেতু আজকে হয়েছে, তো সেই জন্য আমরা ভেজ বিরিয়ানি, তার সাথে পনিরের একটা রেসিপি, আর তার সাথে ছিল একটা নান টাইপের রেসিপি, আর রাইসটা কমপ্লিমেন্টারি ছিল। তো সেটা আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর আছে, সেখান থেকে অর্ডার করিয়েছিলাম, ওরা এসে বাড়িতে দিয়ে গেছে, সাথে ম্যাঙ্গো লস্যিও দিয়ে গেছে। খাবারের ভিডিওটা আমি পুজোয় ব্যস্ত ছিলাম বলে তখন তুলতে পারিনি, শেয়ার করতে পারলাম না। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি ঘরে টুকটাক কীরকম আমরা ডেকোরেট করতে পেরেছি। আপাতত যতটা সম্ভব হয়েছে আমরা একটু করে ডেকোরেট করেছি। তো সন্ধে হয়ে গেল, অর্পণ দাদেরও বাড়ি ফিরতে হবে, কালকে তিন্নি স্কুল আছে। তো সেই জন্য ওদেরকেও বলছি যে চলো আমরা তাহলে ডিনারটা সেরে আসি। এবার আমরা চট করে গিয়ে অর্পণ দাদের নিয়ে বাস থেকে ডিনারটা সেরে আসবো। অনিশ রেডি হতে যাচ্ছে, তার আগে পুজোর ওখানে কিছু লাইট জ্বালিয়ে যতটা সম্ভব আমরা পরিষ্কার করে রাখলাম। তো সব ঘট আজকে তোলা যাবে না, ওরা বললো 3 দিন এখানে 3 রাত্রি কাটাতে হবে, ঠাকুরমশাইও বললো 3 দিন পর বাকি পুজোর জায়গাটা পরিষ্কার করতে হবে। তো জ্যাকও রেডি হচ্ছে, ও আমাদের সাথে যাবে রেস্টুরেন্টে। এই দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্টে। এখান থেকে আমরা যখন ঘরের কাজ করতে এসেছিলাম একটা উইকেন্ডে, তখন এসে খাবার অর্ডার করেছিলাম বেশ টেস্টি। তো ওদেরকেও বললাম যে চলো এখানে খাবারটা বেশ টেস্টি বানায়। আর যেহেতু চেনা পরিচিতও হয়ে গেছে, আমাদের থেকে খবর নিয়েছে ভদ্রমহিলা যে আমরা এখানেই আসতে চলেছি, প্রতিবেশী হতে চলেছি, তো সেই জন্য ব্যবহারটাও খুব ভালো। তো আমরা এখানে এসেই ওদেরকে বললাম যে ডিনারটা করে এখান থেকেই তাহলে স্টার্ট করবে। তো এখন মোটামুটি সন্ধ্যে 7:30 বাজে। ওরা ওদের ডিনার করে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে, তো অনেকটা রাত হয়ে যাবে। সেই জন্য আমরা বললাম যে এখান থেকে যতটা পারো ভালোভাবে ডিনার সেরে তোমরা স্টার্ট করো। তো আজকে ডিনার করতে করতে আমাদের গৃহপ্রবেশের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা রাখছি বাড়ির প্রতিটা কোণা আমাদের হাসি, ভালোবাসা আর স্মৃতিতে খুব শিগগিরই ভরে উঠবে। তোমাদেরও শুভকামনা আশা রইল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা নতুন হয়ে থাকো জার্মানি এরকম অনেক ইনফরমেশন এবং ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।